প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এর সপ্তম অধ্যায় হতে প্রথম ক্লাস ইপিএস নির্ণয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The capital structure and other information of ABC Limited are as follows. Equity share capital per share টাকা 10 equal to 50,000, 12% preference share equal to 25,000, 10% debt capital equal to 10,000, total capital equal to 85,000, operating profit টাকা 17,000, tax bracket of the company is 40%. Compute the EPS. এখানে বলা হয়েছে এবিসি লিমিটেড এর মূলধন কাঠামো ও অন্যান্য তথ্যাবলী নিচে প্রদান করা হয়েছে। এই তথ্যাবলী থেকে আমাকে ইপিএস বা আর্নিং পার শেয়ার নির্ণয় করতে বলা হয়েছে। ইপিএস হচ্ছে আর্নিং পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি আয়। একজন বিনিয়োগকারী শেয়ারে বিনিয়োগ করতে চাচ্ছে। বাজারে অনেকগুলো শেয়ার প্রতিষ্ঠান রয়েছে যা শেয়ার বিক্রয় করবে, কিন্তু বিনিয়োগকারী চাইবে সবসময় লভ্যাংশ বা আয় বেশি পাওয়ার জন্য। তাই কোন প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করলে বেশি মুনাফা হবে সেটি নির্ণয় করা এবং কোন শেয়ারের মূল্য কম সেটি নির্ণয় করার মূল উদ্দেশ্য হচ্ছে ইপিএস। সুতরাং প্রদত্ত প্রশ্নে এবিসি লিমিটেড এর কিছু তথ্যাবলী থেকে আমাকে ইপিএস নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা এই প্রশ্ন থেকে সমাধান করি। সলিউশন, সমাধান। ইপিএস বা আর্নিং পার শেয়ার নির্ণয়ের জন্য একটি মুখস্থ সূত্র রয়েছে। ইবিআইটি মাইনাস আই ইন্টু 1 মাইনাস টিএক্স মাইনাস পিডি ডিভাইডেড বাই এন। অর্থাৎ ইপিএস নির্ণয়ের সূত্র হচ্ছে কি, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিতে হবে এবং 1 থেকে ট্যাক্স এর পার্সেন্টেজটা বাদ দিতে হবে। এরপরে পিডি মানে হচ্ছে প্রিফারেন্স ডিভিডেন্ড, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মালিকদের জন্য লভ্যাংশ। এইগুলো করার পরে যা থাকবে সেটি হচ্ছে কি এন। এন মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার। ওই প্রতিষ্ঠানের শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে কি শেয়ার প্রতি আয় বা আর্নিং পার শেয়ার। এই যে এটি হচ্ছে কি ইপিএস এর জন্য মুখস্থ সূত্র। আমরা আজকে দেখে দেখে প্রশ্ন থেকে লিখি। ইবিআইটি সমান হচ্ছে কি আয়। প্রতিষ্ঠানে আয় হয়েছে অপারেটিং প্রফিট সমান 17,000 টাকা। এই 17,000 টাকা লিখেছি। এই যে আয় মানে হচ্ছে কি টোটাল ইন্টারেস্ট, ইন্টারেস্ট দিতে হয় ঋণের উপরে। আজকের প্রশ্নে প্রদান করা হয়েছে 10% ডেপ্ট ক্যাপিটাল ইকুয়াল টু 10,000, অর্থাৎ 10,000 টাকা ঋণ মূলধন রয়েছে। এই 10,000 টাকা থেকে আমি 10% সুদ নির্ণয় করব। হেয়ার ইন্টারেস্ট ইকুয়াল টু আই। 10,000 ঋণ মূলধন, এরপর যদি 10% সুদের হার প্রয়োগ করি তাহলে 1,000 টাকা সুদ নির্ণয় হয়। 17,000 টাকা থেকে বিয়োগ 1,000 ইন্টু 1 মাইনাস টিএস। টিএস মানে হচ্ছে কি ট্যাক্স রেট অফ দি কোম্পানি ইজ 40%। এই যে 0.40 লিখেছি। মাইনাস পিডি হচ্ছে কি প্রেফারেন্স ডিভিডেন্ড, অগ্রাধিকার লভ্যাংশ। আজকের প্রশ্নে প্রেফারেন্স ডিভিডেন্ড দেয়া আছে 12% প্রেফারেন্স শেয়ার ইকুয়াল টু 25,000, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের মূল্য দেয়া আছে 25,000 টাকা। এর উপরে লভ্যাংশ দিতে হয় 12%। প্রেফারেন্স ডিভিডেন্ড পিডি ইকুয়াল টু 25,000 ইন্টু 12% ইকুয়াল টু 3,000, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার মূলধনের জন্য লভ্যাংশ প্রদান করতে হয় 3,000 টাকা। এটি লিখেছি। নিচে হচ্ছে কি এন। এন হচ্ছে কি নাম্বার অফ শেয়ার। নিচে শেয়ারের সংখ্যা বসবে। এখানে দেওয়া আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ব্র্যাকেটে দেওয়া আছে পার শেয়ার টাকা 10 ইকুয়াল টু 50,000, অর্থাৎ সাধারণ শেয়ার মূলধন আছে 50,000 টাকা। এই 50,000 টাকার প্রতিটি সাধারণ শেয়ার মূল্য হচ্ছে কি 10 টাকা। 50,000 টাকাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 5,000 শেয়ার সংখ্যা বের হবে। এই যে 5,000 শেয়ার সংখ্যা আমি নিচে লিখেছি। এবার হচ্ছে দেখে দেখে সব মান বসিয়েছি। 17,000 টাকা থেকে যদি 1,000 টাকা বিয়োগ করি তাহলে হবে 16,000 টাকা ইন্টু 1 মাইনাস 0.40
ইকুয়াল টু হয় 0.60। এই যে এখানে কিছু নেই মানে কি ব্র্যাকেট আকার হলে ইনটু হবে, গুণ করতে হবে। -3000, এই যে -3000 লিখেছি। নিচে আছে 5000, এই যে নিচে 5000 টাকা লিখেছি। 16000 টাকার উপরে যদি 60% প্রয়োগ করি তাহলে হবে 9600 টাকা, বিয়োগ 3000 টাকা, এই যে 3000 টাকা লিখেছি। নিচে আছে 5000, এই 5000 লিখেছি। 9600 টাকা থেকে যদি 3000 টাকা বিয়োগ করি তাহলে তাকে 6600 টাকা। এই 6600 টাকাকে যদি 5000 শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে হবে 1.32 টাকা। ইপিএস নির্ণয় করা হয়েছে, অর্থাৎ আর্নিং পার শেয়ার, প্রতিটি শেয়ারের আয় হচ্ছে কি 1.32 টাকা। আমি আবার বলতেছি, আমাকে এবিসি লিমিটেড এর কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে। ওই তথ্যের উপর ভিত্তি করে আমাকে ইপিএস বা আর্নিং পার শেয়ার নির্ণয় করতে বলা হয়েছে। এই ইপিএস বা আর্নিং পার শেয়ার এর জন্য একটি মুখস্থ সূত্র হচ্ছে কি ইপিএস ইকুয়াল টু ইবিআইটি মাইনাস আই ইন্টু 1 মাইনাস টাক্স মাইনাস পিডি ডিভাইডেড বাই এন। এই সূত্রটি মানগুলো প্রদত্ত প্রশ্ন থেকে দেখে দেখে বসিয়ে আমি ইপিএস নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।